বাথরুম নাই, একটা টাইলস করা বাথরুম নাই। টাকা পাঠাছি, কি করছেন বসে বসে? জুয়া খেলছেন না? হ্যাঁ ওই রুবেল দোস্ত ভালো আছিস? কি একটা সমস্যা? হ্যাঁ কিসের দোস্ত, কার দোস্ত? গ্রাম পরিবর্তন হয়ে গেছি। হ্যাঁ কত বছর পর গ্রামে আসলে? 3 বছর। আর আমার কাণ্ড জ্ঞান আছে। আমি যে মানুষটা ঢাকা থেকে আসতেছি, আমাকে রিসিভ করার মতো একটা লোক নাই। কত বছর পর আসলাম গ্রামে, একটা লোক গেল না আমাকে রিসিভ করতে। হ্যাঁ স্টেশনে 1 ঘন্টা থেকে বসেছিলাম যে কেউ একজন আসবে। হ্যাঁ আল্লাহ, আমার তো একদম খেয়াল নাই আমার ছোট ভাই রুবেল যে আজকে ঢাকা থেকে আসবে। এতে স্টেশনে কেমন বসে আছে আমার জন্য। কি করি? এই তুমি এই ঘরগুলো গোছাও, চেয়ারগুলো সব ঠিক করে রাখি দাও। সর্বনাশ! হ্যাঁ সব তোলা মাথা তুলবে একবারে। পাটিতে পাওয়া নাছি না, 1 ঘন্টায় খেলে নাছি। হ্যাঁ কত কি করি এখন? ভাইজান কই যাবা নাকি? দৌড় দৌড় দৌড়ি। আরে কই যাবা নাকছি? ওই আমার ছোট ভাই রুবেল, হ্যাঁ হ্যাঁ সে আজকে ঢাকা থেকে সকালে আসা কথা। হ্যাঁ স্টেশনের মধ্যে বসে আছে, এখন বুঝি বাড়ির উপরে আসলো, বুঝছেন? আমি তো কি করি? আমাকে তো ফোন দিচ্ছে কালকে, ওই জায়গায় যাই, বিকেলে আইসেন। সেদিন দাম তাড়াতাড়ি দাম তাহলে। বহুদিন থেকে আমার ছোট ভাই আসতেছে ভাই। কত সুন্দর ভাইয়া, ভাইয়ের জন্য কি অপকি যাবানে দৌড়ি দৌড়ি। ভাইজান যান। আসিস? কেমন আছিস তুই? আছি, ভালো আছি। 1 ঘন্টা থেকে বসে আছি স্টেশনে, কোনো খবর নাই। ওই তুই রাগ করিস নে, মন খারাপ করিস নে, বাড়ির মধ্যে অনেকগুলো কাজ, ওই কাজগুলো করতে আমার খেয়াল নাই ভাই, বুঝছিস? তো শরীর প্রতি ভালোবাসো তো না? ওটা খেয়াল থাকবে না তো? টাকা নেওয়ার সময় ফোন দেওয়ার কথা ঠিক মনে থাকে। আর আমি যে 3 বছর পর মানুষটা আসলাম, আমাকে যে স্টেশনে যাবেন আনতে, ওটা খেয়াল থাকে না। দেখ তো ভাইয়ের কথা, আসলে আমি সময় পাইনি ভাই, তুই মন খারাপ করিস না ভাই। আসিস ভালো? হ্যাঁ দাঁড়ান, শরীরের মধ্যে ময়লা, সেই ময়লা নিয়ে আমার সাথে আপনি ইয়ে করতে যাচ্ছেন না? 4000 টাকা দিয়ে কিনছি, 4000। চলেন। আচ্ছা চল, গান আয় ভাই আয়। পড়াশুনে না করলে যা হয়, মূর্খ মানুষ। আয় ভাই আয়, এই দিক ভাই আয়। ঘর থেকে বাইরে হন। হ্যাঁ আমার ছোট ভাই রুবেল আসছি, ঢাকার থাকি। ভাই তুই বস, ওগুলো দিয়ে আমি রাখি দে। না না, হাতে থাক। বাড়ি ঘরের এই অবস্থা কে? হ্যাঁ এত অপরিষ্কার কে? খাওয়া পাওয়া বেশি, এই কারণে। টাকা যে পাঠা দিচ্ছি মাসে মাসে, কি করছেন টাকা? ভাই ওগুলো দিয়ে আমি রাখি দেই ঘর। ঢাকার মিষ্টি, ঢাকার মিষ্টি, দামি মিষ্টি। ভাইয়ের কথা, তুই ঢাকায় থাকিস, ঢাকার মিষ্টি তো নিয়ে আসবি। ভাই তুই মনে হয় কালকে রাত্রে কিছু খাইস নাই না? তুই এক কর, হাত মুখ ধো, দিয়ে ওই খা। তোর ভাবি ভাত রেডি করছে, খা। হাত মুখটা ধোবো কোথায়? একটা বাথরুম করেননি, একটা পাকা বাথরুম নাই, একটা টাইলস করা বাথরুম নাই। টাকা পাঠাছি, কি করছেন বসে বসে? জুয়া খেলছেন না? হ্যাঁ আর এখানে আমি থাকবো কই? আমি যে মানুষটা 2 দিন থাকবো, আমার কোনো আলাদা রুম আছে? করছেন আপনি সেটা? আগে তাহলে আসতে হবে না। ভাই তুই
মাথা গরম করিস না ভাই, তোর থাকার জন্য আমরা যার মধ্যে আছি সেটাই ছাড়িয়ে দিলাম, যে কদিন থাকিস একটু তুই শান্ত হ, হাত মুখ ধো, আগে খায়া নে। মূর্খ মানুষ, একসঙ্গে থাকবো আমি না? এতদিন পর বন্ধু রুবে লাগছে। এত কথা আমি শুনবো না। আপনি আমাকে কিভাবে এখানে থাকতে বলেন? এই গ্রামে থাকার পরিবেশ আছে? এই অজ পাড়াগায় আমি থাকবো? হ্যাঁ, ঢাকা ছেড়ে আমি এখানে এসে থাকবো? শিক্ষার কোনো ছোঁয়া আছে এখানে? নিজে তো মূর্খ, লেখাপড়াও ঠিক মতো করেন নাই, মানুষের জমিতে চাষ করে খান। আপনার কাছ থেকে আমার জ্ঞান নিতে হবে? হ্যাঁ, আমার অংশের যে টাকা, ওই টাকাটা আপনি আমাকে দেন, আমি আজকে চলে যাবো, এখানে আমি থাকবো না। তাড়াতাড়ি ম্যানেজ করেন, সময় নেই আমার। কই রুবেল দোস্ত, ভালো আছিস? হেৎ, কি একটা সমস্যা? হ্যাঁ, কিসের দোস্ত, কার দোস্ত? দেখলেই দোস্ত না? গ্রামের লোকজন আজ পর্যন্ত শিক্ষিত হইল, আসার সঙ্গে কথা নেই, বলা নাই, সালাম নাই, আসে দোস্ত। ভাই ও কিন্তু আমাদের মসজিদের ইমামতি করে এখন, ভাই তুই কিছু মনে করিস নি। হ্যাঁ, কিচ্ছু মনে করিস না ভাই, ও মানে ওই যে জার্নি করে যাচ্ছি তো, এই জন্য একটু সমস্যা, তুই কিছু মনে করিস না ভাই। কথা বল, কথা বল।